বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় পারফেক্টভাবে মেয়োনিজ তৈরি করতে পারেন সেই রেসিপিটা। এভাবে করে মেয়োনিজ বাসায় তৈরি করে নিলে দোকান থেকে আপনাদেরকে আর চড়া দামে কিনে আনতে হবে না। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট দেখার জন্য। মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। আজকে আমি ব্লেন্ডারের জারে মেয়োনিজটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মেয়োনিজ তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এই আর কি। তারপর এখানে আমি নিয়ে নিলাম ডিম। আমি এখানে ডিম ব্যবহার করেছি দুইটা, যেহেতু ডিমের সাইজগুলো একটু ছোট ছিল যার কারণে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটা দিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর একটা লেবু চিপড়ে পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ভিনেগার 2 টেবিল চামচের মতো প্রায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে তেল নিয়েছি। তো তেল এখানে আমি অল্প অল্প করে দিব আর এটাকে ব্লেন্ড করে নিব। আর ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু 20 থেকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তা না হলে কিন্তু মেয়োনিজটা ভালো হবে না। এই যে তেলটা কিন্তু আমরা একবারে দিচ্ছি না, আমরা এটাকে কয়েকবার করে দিয়ে নিব। অল্প অল্প করে তেল দিব আর এটাকে ব্লেন্ড করে নিব। 4 থেকে 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে আবার এটাকে বন্ধ করে আবার কিছুটা তেল দিব, আবার ব্লেন্ড করে নিব। এভাবে করে আমরা সম্পূর্ণ মেয়োনিজটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব। খুবই অল্প সময়ে ঝটপট বাসায় তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যসম্মত উপায়ে এই মেয়োনিজ। এই যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এভাবে করে আমি মেয়োনিজটা এই যে তৈরি করে নিয়েছি। দেখুন এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে আমি কিন্তু টোটাল তেল ব্যবহার করেছি 1.5 কাপের মতো। আমরা প্রথমে 1 কাপ ব্যবহার করেছি, পরবর্তীতে আমরা আরও হাফ কাপ ব্যবহার করেছি তেল। এই যে আমাদের মেয়োনিজটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে যদি এখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দেই তাতে করে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে দেখুন মেয়োনিজের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মেয়োনিজ একদিন তৈরি করে কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। প্রয়োজন মতো সময় বের করে নিলেই হয়ে যাবে। আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি, বক্সে ভরে আমি এই মেয়োনিজটাকে সংরক্ষণ করব 1 সপ্তাহের জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।